বন্দ্যোপাধ্যায়ের অফিসে তুলকালাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এই পুলিশের গায়ে হাত তুললো কারা, এই প্রশ্নই বারবার উঠছে। পুলিশের এই পুলিশ কর্মীকে মার, এই পুলিশ কর্মীকে একজন পুলিশ কর্মী আবার কলার ধরে বাঁচানোর চেষ্টা করলেন, কলার ধরে টেনে, কিন্তু যাদের দেখা যাচ্ছে এই পুলিশকে ধাক্কা মারতে, একেবারে মারতে, গায়ে হাত তুলতে, এরা কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ক্যামাক স্ট্রিটের মস্তানি। পুরসভা গেল পুলিশ নিয়ে, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে, কারণ হোর্ডিং খুলতে হবে, এই হোর্ডিং বেআইনি, পুরসভার বক্তব্য। তারপরে পুলিশ ঢুকলো, বাধা পেল পুলিশ, প্রবল বাধা পেল পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কর্মী, তৃণমূল কর্মীদের কাছ থেকে। এবং তারপরে ডেরেক ওব্রায়েন ছিলেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ছিলেন, উঠে গেলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীরা, এর মধ্যে পড়ে গেলেন ধাক্কাধাক্কিতে এক বয়স্ক পুলিশ কর্মী। দেখুন, এরপরে আরেক পুলিশ কর্মীকে ঘিরে একেবারে তুলকালাম, মার, ধাক্কা, হাতে গায়ে হাত, পুলিশের গায়ে হাত। কারা তুললো? এরা কারা? কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এরা কি পরিচিত যারা এই পুলিশ কর্মীকে, মানে তোমরা তো বহুদিন ধরে তৃণমূল কংগ্রেস কভার করো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যাও, এরা কারা? দেখো, প্রথমত হচ্ছে যে 2 ঘন্টারও বেশি সময় ধরে দেখতে পাওয়া গেল হচ্ছে তীব্র বচসা। যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে বা তুমি ছবি দেখাচ্ছ, যে নীল জামা পরা যে ছেলেটিকে দেখতে পাওয়া যাচ্ছে, সে কিন্তু দীর্ঘ সময় ধরে ক্যামাক স্ট্রিট অফিসের নিচে ছিল এবং সে সেখান থেকে ফেসবুক লাইভ করছিল। এবং তুমি দেখেছো বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে দাঁড়িয়েছে, কথাও বলেছে, এবং তার বক্তব্য গোটাটাই ছিল হচ্ছে যে পুলিশের তরফ থেকে জোর করে ঢোকার চেষ্টা করা হয়। রাইট, এই নীল জামা পরা ছেলে, হ্যাঁ, নীল জামা পরা ব্যক্তিটি। এর কিছুক্ষণ পরেই যে সময়কার আমরা এই ছবিটি দেখাচ্ছি, তার কিছুটা আগেই তুমি দেখেছো নিচের যে গেটটি বন্ধ করা ছিল, সেই গেটের সামনে পুলিশের যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন, তাদের সঙ্গে বাইরে থেকে অনেকে এসে বচসা শুরু করে দেন এবং তারা নিজেদেরকে ছাত্র যুব কর্মী বলে দাবি করেছেন। এবং সেই বচসার মাঝেই তারা গেট খুলে তারা ভেতরে উঠে পড়েন এবং তারপর তারা সিঁড়িতে ধাক্কাধাক্কি করে উঠে পড়েন। এবং সেই ধাক্কাধাক্কিতেই দেখতে পাওয়া যায় যে তুমি বয়স্ক পুলিশ কর্মীর ছবি দেখালেন, যে সিঁড়িতে পড়ে গিয়েছে, তিনি আটকানোর চেষ্টা করলে তার সঙ্গে বচসা হয়। তিনি বেশ কয়েকজনকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু সম্ভব হয়নি। তাকে ধাক্কা মেরে সরিয়ে দেন এবং তিনি সেখানে পড়েও যান, সিঁড়ির মধ্যে আমরা দেখতে পাই। এবং আরো কয়েকজন তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা উপরে উঠে যান। এবং সেই সময় যেহেতু পুলিশ এবং মূলত দেখা যাচ্ছে আবির, এই যে নীল জামা পড়া ভদ্রলোকের কথা বললে, ছেলেটির কথা বললে, তার পাশে আরো একজন হাতে কিছু পড়া রয়েছে রোগা মতো, যে মূলত ধাক্কা মারছে, একবারে মারছে বলা যায়, গায়ে হাত তুলছে পুলিশের। এর পরিচয় জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি, তবে বেশ কয়েকজন বা পুলিশের সঙ্গে কথা বলে যতটুকুনি জানতে পারা গেল, ওই ব্যক্তি সম্ভবত ওই অফিসে তিনি কাজ করেন, তিনিও এর মধ্যে তিনি যোগ দিয়েছিলেন এবং তখনই বচসাটি তৈরি হয়, বচসা বেঁধে যায়। তবে এদের প্রত্যেকেরই সন্ধান পুলিশ করছে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুলিশের একাধিক সিনিয়র অফিসাররা তারা এই মুহূর্তে সেখানে রয়েছে। যদিও কলকাতা পুরসভার যারা কর্মীরা যারা ছিলেন তাদের প্রত্যেককে নামিয়ে আনা হয়েছে, যে ঠিকাদারের মধ্যে দিয়ে কাজ চলছিল তিনকে নেমে এসছেন। একেবারে ক্যামাক স্ট্রিট অফিসের নিচে পুরসভার কর্মীরা যে গাড়ি করে এসেছিলেন তার মধ্যে তারা অপেক্ষা করছেন, যেহেতু রাস্তাতে, ক্যামাক স্ট্রিটের বাইরে রাস্তাতে, গেটের বাইরে এখনো পর্যন্ত একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রয়েছেন, যাতে কোনো বচসা তৈরি না হয়, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেটা তারা দেখার চেষ্টা করছেন। কিছুক্ষণের মধ্যেই ফাঁকা করে তাদেরকে বার করে নিয়ে আমি আসবো তোমার কাছে, কারণ যে কারণে পুলিশ গিয়েছিল, পুরসভা গিয়েছিল পুলিশকে নিয়ে, যে এই যে বিরাট হোর্ডিং বা বিলবোর্ড, সেই বিলবোর্ড, এই যে বিল্ডিংটা ক্যামাক স্ট্রিটে, এই ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখানে তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, বিরাট হোর্ডিং, সেই হোর্ডিং নাকি বেআইনি এবং তা ভাঙতে অবশেষে ভাঙা হলো সেই হোর্ডিং। কেন বেআইনি বলছে পুরসভা, আবির? দেখো, প্রথমত হচ্ছে এই ধরনের কোনো বহুতলের মধ্যে যদি কোনো হোর্ডিং দিতে হয়, তার কারণ সেটা তো বাড়ির বাইরের বা বিল্ডিং এর যে অংশ, সেই বিল্ডিং এর বাইরের অংশের মধ্যে রয়েছে এবং সেটা মাটি থেকে অনেকটা উপরে রয়েছে। পুরসভার বক্তব্য অনুযায়ী যে এই ধরনের বিষয় হচ্ছে অত্যন্ত বেআইনি এবং তাদের বক্তব্য ত্রুটিপূর্ণ, বিপজ্জনক এবং যে কোনো সময় কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং তাদের বক্তব্য যে সেই কারণেই তারা এখানে এসেছিলেন এবং যে
বিলবোর্ড বা হোর্ডিং যেটি রয়েছে সেটিকে খুলে ফেলতে হবে, এই দাবি তারা জানাতে শুরু করেন। তাদের বক্তব্য যে স্থায়ী হোর্ডিং অবশ্যই রাখা যায় এবং স্থায়ী হোর্ডিং লাগানোর জন্য পুরসভার কিছু নির্দিষ্ট নিয়মও রয়েছে, যে আবেদন করতে হয়, জমির মালিকের অনুমতিপত্র দিতে হয়, স্ট্রাকচারাল স্টেবিলিটি একটা সার্টিফিকেট সেগুলোকে জমা করতে হয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে কোনোটাই নাকি কিছু হয়নি এবং সেই কারণেই তারা বেআইনিভাবে যে তাদের বক্তব্য বিল্ডিং এর ওপরে ছাদে যে হোর্ডিংটি ছিল সেটা খুলে দেওয়ার জন্য বা সরিয়ে দেওয়ার জন্য তারা আসেন, তখনই তাদেরকে বাধা দেওয়া হয়। এবং প্রথমবার তুমি দেখেছো 5টার আশেপাশে, তখন তারা বলেও যান যে তারা পুনরায় আসছেন, তারা বেরিয়ে যান। তার কিছুক্ষণের মধ্যে আবার পুরসভার কর্মীরা আসেন, পুলিশ তারা আসেন, তারা ভেতরে ঢুকে যান এবং তারপরেই উপরে এই বচসাটি চলে এবং সেই দীর্ঘ সময় ধরে সেই বচসার মধ্যেও ছাদে উঠে পুলিশের তরফ থেকে কাজ করা হয় এবং এই যে বেশ, আর এই হোর্ডিং খোলা হলো কিন্তু তার মধ্যেই পুলিশের গায়ে হাত তোলা হলো। পুলিশের গায়ে হাত তুললো কারা, এই পরিচয় পুলিশ এখন জানার চেষ্টা করছে। 2-3 জনকে পরিষ্কার দেখা যাচ্ছে এই পুলিশ কর্মী গায়ে হাত তুলছে, মারছে। একজন পুলিশ কর্মী কলার ধরে টেনে তাকে বাঁচানোর চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, সাংসদ, তিনি কি বলছেন পুলিশের গায়ে হাত তোলা নিয়ে, দেখুন। কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, তো সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্ডা মার্কা লোকটা আছে সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা নিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, যে ছবি আপনি দেখেছেন কিনা জানি না, একজন অভিষেকের ঘরের মধ্যে, অভিষেকের অফিসের মধ্যে একেবারে ঘিরে ধরে গায়ে হাত তোলা হচ্ছে, মারা হচ্ছে। মানে অভিষেকের অফিসে ঢুকে নিরাপদ নয় পুলিশ। 15 বছরের অভ্যস্ত হয়ে গেছিল, তো বুঝতে পারেনি এখানে একটু ব্যবস্থা অন্যরকম আছে। এরপরে এরকম যারাই করবে তাদের জন্য অন্যরকম ব্যবস্থা হবে। মনে রাখবেন যে এই মুহূর্তে সরকারের মুখ্যমন্ত্রীর নাম শ্রী শুভেন্দু অধিকারী, আর পুলিশ মন্ত্রীও তিনি। সুতরাং এইসব ওস্তাদি শেষ হয়ে যাবে, কোনো প্রয়োজন হচ্ছিল না এগুলো করা। যারা করেছে তারা ভুক্তভোগী হবেই, কিচ্ছু করার নেই। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে বেআইনি, কে বলল বেআইনি, কেন বেআইনি বলা হচ্ছে এই হোর্ডিংকে, এখানে হোর্ডিং থাকতেই পারে, ভুল অভিযোগ আসছে, এইসব বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য পুলিশ ঠেঙাবে? তার জন্য পুলিশকে ঠেঙাবে? সেই ক্ষমতাকে কে দিয়েছে? নিজে বেআইনি হয়ে লোককে কে বেআইনি আইনি সেসব ঠিক করবে? মানুষ তাড়িয়ে দিয়েছে, মানুষ বেআইনি আইনটা বুঝিয়ে দিয়েছে, আবার নতুন করে বলার কি আছে? ধন্যবাদ দেবজিৎ। এবার সরাসরি চলে যাব প্রতিনিধি অভিজিতের কাছে, জানার চেষ্টা করব অভিজিৎ যে বেআইনি বলছে পুরসভা এই হোর্ডিংকে, সেই হোর্ডিং ভাঙা হলো, আবার নাকি এই বিল্ডিং এ অনেকগুলো অফিসও তো রয়েছে অভিজিৎ, সেই অফিসের লোকজন নাকি এর আগেও অভিযোগ করেছে যে বেআইনি ভাবেই ওই ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ভেতরে নাকি কাজকর্মও হয়, নির্মাণ কাজ। নিঃসন্দেহে, এবং বলা যেতে পারে অয়ন, এই যে বিল্ডিং 9 নম্বর ক্যামাক স্ট্রিট, 9 নম্বর ক্যামাক স্ট্রিট 8 তলা একটি বহুতল বাড়ি, এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় রয়েছে। তবে এখানে নিচে একটা বড়সড় খাবারের বিপণী রয়েছে এবং আরো বেশ কিছু অফিস রয়েছে। তাদের অভিযোগ যে দিনের পর দিন ধরে নানান অনৈতিক কাজ চলছে, বিভিন্ন বেআইনি নির্মাণ চলছে। নিচে যে বেসমেন্টে যে পার্কিং রয়েছে, সেখানে নিচের পার্কিংয়ে, বেসমেন্টের পার্কিংয়ে সেখানে রীতিমতন গাড়ির কাজকর্ম করার জন্য ওয়ার্কশপ রয়েছে, যেটা সম্ভব নয়। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় থাকায় বিভিন্ন অফিসের কর্মীদেরকে তাদের বিভিন্ন সময়ে বাধাপ্রাপ্ত হতে হয়। এমনকি যে খাবারের বিপণী, যে খাবারের দোকান, সেখানে যারা কাস্টমাররা আসেন তাদেরকে বিভিন্ন সময় হ্যারাস্ট হতে হতো, সমস্যায় পড়তে হতো, তাদেরকে হেনস্থার মুখে পড়তে হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা রক্ষীরা, তারা
যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসতেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ওই দলীয় কার্যালয়ে থাকতেন, তারা মনে করতেন যে বেতাজ বাদশা এই গোটা বিল্ডিং যেন তাদের দখলে, এবং এই নিয়ে নানাবার আমি অভিজিৎ তোমাকে একটু থামতে বলছি, কারণ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা এবং বর্তমানে বিধায়ক রাজেশ কুমার। রাজেশ বাবু, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। পালা বদলের আগে তৃণমূলের 15 বছরেও দেখেছি তৃণমূলের হাতেই পুলিশকে আক্রান্ত হতে, আবার পালা বদলের এই 4 মাসের মধ্যেও পুলিশ আক্রান্ত হলো এবং তৃণমূলের হাতে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভেতরে। এই দেখুন, এরা সব সময় যে ইলিগালি কোনো হোর্ডিং ঝুলানো আছে, যেটা বারবার বলা হচ্ছে, সব ইলিগাল জিনিসগুলোর উপরে নোটিশ হচ্ছে, সেটা না মেনে অনেক লোকজনকে জড় করে যে পুলিশের উপরে অ্যাটাক করা হয়েছে, এই ঘটনাটা খুব নিন্দনীয় এবং এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। যখন কেএমসির অফিসার, পুলিশ সব ওখানে পৌঁছেছে, যদি কোনো এদের কিছু বলার থাকে ওদের সঙ্গে কথা বলতে পারে, কিন্তু এরকম গুন্ডা বাহিনীকে জড় করে যদি পুলিশের উপরে অ্যাটাক করবে, এদের বুঝে রাখতে হবে কি এখন আগেকার সময় চলে গেছে যখন পুলিশকে টেবিল তলায় লুকাতে হয়। পুলিশ ঠিক মতো মোকাবিলাও করবে এবং এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেবে, এটা সকলকে জেনে রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ভেতরে যখন পুলিশ ঢুকছে পুরসভার কর্মীদের নিয়ে, তখন এমন ধাক্কাধাক্কি যে একজন প্রবীণ এক বয়স্ক পুলিশ কর্মী তিনি সিঁড়িতে পড়ে গেলেন, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারত। এটা তো অবশ্যই, তো এরা যদি এরকম যদি জিনিসটা করে কোনো পুলিশ কর্মীও যদি ইনজার্ড হয়, এটা খুব খারাপ জিনিসটা। আর এরা তো এটাই শিখেছে, এদের যে বাহিনী সবসময় দুর্ব্যবহার করা, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে, পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে, সকল অফিসারদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এটাই তো এদের পেডিগ্রি আছে, এটাই তো শিখেছে ওখানে। তো এই জন্যে এই সকল জিনিসটা খুব নিন্দনীয় আছে এবং পুলিশকে আমি রিকোয়েস্ট করব, কলকাতা পুলিশ কমিশনারকে অনুরোধ করব যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়, লোকজনকে চিহ্নিত করা হয় কারা করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। বেশ, ধন্যবাদ আপনাকে। কামাক স্ট্রিটের মস্তানি, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, অফিস কর্মীদের, তৃণমূল কর্মীদের, এবং পুলিশের গায়ে হাত তোলা হলো, মারা হলো, বেআইনি অভিযোগ নিয়ে, বেআইনি হোর্ডিংয়ের অভিযোগ নিয়ে পুরসভা গেল, পুলিশ নিয়ে গেল, পুলিশকে ঢুকতে বাধা দিল এই বহু তৃণমূল কর্মী এবং ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস কর্মীরা। তারপরে পুলিশ তদন্ত করতে গেছে, হোর্ডিং খুলতে গেছে পুরসভা, সেই হোর্ডিং খোলার পরে একজন পুলিশকে মারও খেতে হলো। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইভ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ। 5:49 সূর্যাস্তের পরে তালা ভেঙে ঢুকছে, আমাদের জায়গায় আমাদের ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে পুলিশ অফিসার। দেখুন, দলের কোনো প্রতিনিধিকে ঢুকতে দিচ্ছে না, দলের যারা আছে সবাইকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। সূর্যাস্তের পরে ডে ড্রাইভ হয় না। আজকে এই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন? দলদাস পুলিশ। আর এই তৃণমূলের পুলিশকেই বারবার বিজেপি আক্রমণ করেছে দলদাস পুলিশ হিসেবে। গার্ড করে দাঁড়িয়ে আছে, আমরা বলছি অফিসে পুলিশি হানা, হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় জরুরি মামলা, জরুরি শুনানির আবেদন করলেন, তা ফেরালো হাইকোর্ট। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, বিকেল বেলাতেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কামাক স্ট্রিটের অফিসে পুলিশের অভিযান চলছে এবং কলকাতা পুরসভার নিয়ম ভাঙার কারণে এই যে দলের যে বোর্ডটি ছিল, সেই বোর্ডটিতে যে ডিসপিউট, সেই পুরো ঘটনায় যখন পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায়, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস যারা সামলান, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তরফে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর কাছে লেখা হয় এবং তাদের তরফে আইনজীবীরা জানান যে পরিস্থিতি, পুলিশের যে অতি সক্রিয়তা, এই ঘটনায় আজই একটি বিশেষ বেঞ্চ বসিয়ে এই ঘটনা হস্তক্ষেপ তারা প্রার্থনা রাখছে। যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন বিষয়টি তিনি শুনেছেন এবং যেহেতু কালকে অর্থাৎ শুক্রবার দিন রাখি পূর্ণিমা হলো, কিন্তু হাইকোর্টে
ক্যালেন্ডারে ছুটির দিন নয়, তাই কালকেই কলকাতা হাইকোর্টে বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে তাদের আইনি ভাবে মামলা করার বা তাদের যে পদক্ষেপ না সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ জরুরি ভিত্তিতে আজকেই মামলা করে আজই শুনানি, যে আবেদন ছিল সেই আবেদনটি কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ফিরিয়েছে। বেশ, ধন্যবাদ। দেখুন, কামাক স্ট্রিটের মাস্তানি কথা বলবো বিধায়ক সন্তু পানের সঙ্গে। সন্তু, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। এর আগে বারবার বিজেপি অভিযোগ করত তৃণমূলের পুলিশকে, মানে তৃণমূল সরকারের আমলে পুলিশকে দলদাস পুলিশ। আজকে 4 মাস হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশ বলে অভিযোগ করছেন, আর এদিকে মারা হচ্ছে পুলিশকে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনোদিন আইনের উপর ভরসা রাখেনি। যদি ভরসা রাখতেন তাহলে তিনি আইনি লড়াইটা লড়তেন। আর একটা কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোর, আপনি 5 বছরের শিশুকে বা 8 বছরের শিশুকে জিজ্ঞাসা করলেও বলবে, তৃণমূল বলবেন চোর। এই নীতি আমরা দেখে এসেছি। পকেটে হাত ভরে, অয়নদা আপনার মনে নেই, পকেটে হাত ভরে 40 মিনিট ধরে বক্তব্য দিয়ে যাচ্ছে, একটা প্রমাণ পান আমি কাঠগড়ায় গিয়ে ঝুলে যাব। প্রশ্ন করা হলো সঙ্গে সঙ্গে সাংবাদিকদের আক্রমণ। ওনারা আসলে মানে পেছোতে মানুষের তিতিবিরক্ততে ওনারা এতটা বলে না, পাপ বাপকে ছাড়ে না, পাপ করেছে, পাপ তো সাজা পেতেই হবে। এবং এই মুহূর্তে আপনি ভাবুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি 15 বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকার পরও ওনাকে চোখের চিকিৎসা করাতে যেতে হয় বিলেতে। এটাই তো সব থেকে লজ্জার। না, কিন্তু সন্তু, এর আগে 15 বছরে দেখেছি নিজেদের পুলিশকে নিজেরাই মারছে, আর এবার দেখলাম পালা বদলের পর বিজেপির পুলিশ বলা হচ্ছে, বিজেপির পুলিশকে তারাই মারছে, তৃণমূলই মারছে। দেখুন, ওনারা তো গুন্ডাগিরি রক্তে ঢুকে আছে। মানুষ ওনাদেরকে তাড়িয়ে দিয়েছে, এটা বুঝতে পারছেন না। আমরা দেখেছি পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিল, সেই পুলিশ আজ সিংহাম পুলিশ আমরা দেখতে পাচ্ছি, বাংলার মানুষ দেখতে পাচ্ছে পুলিশকে। কারণ পুলিশ মন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী মহাশয়। মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস তৈরি করে দিয়েছিলেন পুলিশকে। সেই পুলিশ বাংলার বীর পুলিশ দেখাচ্ছে যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হয় এবং কিভাবে চোরকে ডাকাতকে শিক্ষা দিতে হয়। এবং ওনাদের গা জ্বলছে দেখতে পাচ্ছি, মানুষ দেখছে, এবং মানুষ খুব তিতিবিরক্ত তৃণমূলকে নিয়ে, তাড়িয়ে দিয়েছে। আর তৃণমূল নিয়ে কিছু দেখতে চায় না। আর আমি পুলিশকেও বলবো, এতবার যাওয়া আসা শেষ করুন, প্রমাণ আছে, কোর্টের কাছ থেকে রায় নিন, সোজা জেলে ভরুন, মানুষ এটুকু দেখতে চায়। ধন্যবাদ সন্তু। প্রশ্ন উঠছে, সবাই প্রশ্ন তুলছেন যে কিভাবে পুলিশের গায়ে হাত তোলা হলো, কি অধিকারে হাত তোলা হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তৃণমূল এতটা অধিকার পেল কোত্থেকে, এতটা সাহস পেল কোত্থেকে যে পুলিশকে মারবে, পুলিশের গায়ে হাত তুলবে। এমন ধাক্কাধাক্কি হবে যাতে একজন বয়স্ক পুলিশ কর্মী সিঁড়িতে পড়ে যাবেন। একটা হোর্ডিং পুরসভা বলছে যে এটা বেআইনিভাবে লাগানো হয়েছে। আমার সঙ্গে আছেন স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। শারদদত্ত বাবু, আমি অয়ন আছি স্টুডিও থেকে। শারদদত্ত বাবু, আজকে 15 বছরে আমরা দেখেছি বারবার পুলিশকে আক্রান্ত হতে নিজেদের দলের কর্মীদের মাধ্যমেই, আর আজকে অভিষেকের ঘরের মধ্যে পুলিশ যখন ঢুকলো তখন পুলিশও মার খেলো, এবারের পুলিশ। শারদদত্ত বাবু শোনা যাচ্ছে? আমি অয়ন রয়েছে আপনার সঙ্গে। শারদদত্ত বাবু, যেটা বলছিলাম, 15 বছর ধরে মাঝে মধ্যেই আমরা দেখেছি সাংবাদিকরা নিজেদের দলের হাতেই পুলিশ আক্রান্ত হচ্ছে, আর এবার তৃণমূলের হাতে পুলিশ আক্রান্ত হলো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভেতর। দেখতে পাচ্ছি তো, আমি আজকে টেলিভিশনের পর্দায় বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে দেখতে পাচ্ছি যে পুলিশকে কিভাবে মারধর করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া তো এদের শিরায় আছে না, এদের নীতি তো তাই। এদের নীতি হচ্ছে প্রশাসনিক সন্ত্রাস তৈরি করা। প্রশাসনে যখন ছিলেন তখন সন্ত্রাসবাদী ছিলেন, এখন তো প্রশাসনের বাইরে রয়েছেন, সামাজিক সন্ত্রাস তৈরি করেন। এরা সন্ত্রাসবাদের থেকে কিছু কম নয়, সন্ত্রাসবাদীর থেকেও কিছু কম নয়। আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের, উনি কঠোর হস্তে এগুলোকে দমন করবেন, খুব শীঘ্রই যোগ্য উত্তর পাবেন। মানে আমি বলছি যে শুভেন্দু অধিকারী বারবার সতর্ক করছেন, সচেতন করছেন যে পুলিশের গায়ে হাত তুলবেন না, তাহলে কি পরিণাম হবে বুঝবেন, কিন্তু তারপরে পুলিশের গায়ে হাত তুলছে। পরিণামটা এবার দেখতে পাবেন। শুভেন্দু অধিকারী ফাঁকা আওয়াজ করার মুখ্যমন্ত্রী নয়, করে দেখানোর মুখ্যমন্ত্রী। একটু অপেক্ষা করুন, 48 ঘন্টা 72 ঘন্টা সময় দিন, দেখবেন উনি করে দেখাচ্ছেন। বেশি সময় নেবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। ধন্যবাদ আপনাকে। অভিষেকের অফিসে ঢুকলো পুলিশ তো ঢুকতেই পারে,
কিন্তু তা বলে পুলিশকে মার, পুলিশের ঢোকা কি বেআইনি, এই প্রশ্নও থাকলো। আর এই অধিকার কারা কাকে দেওয়া হলো? এই ছেলেটিকে দেওয়া হয়েছে, এই নীল জামা গায়ে, ওইদিকে সাদা জামা গায়ে পুলিশকে মারার অধিকার। চিহ্নিত করুক পুলিশ কারা এরা। তাপস রায় শিল্পমন্ত্রী, তিনি কি বলছেন দেখুন। কেএমসি তো একটা ইখতিয়ার আছে, আইনে তাকে পাওয়ার দেওয়া আছে। সে পুলিশ চেয়েছে, পুলিশ গেছে, এবার বাধা দিলে যা করার করবে কেএমসি অথরিটি বা অ্যাডমিনিস্ট্রেটর। তবে এটা খুবই হাস্যকর যে অভিষেক লিগ্যাল ইলিগ্যাল এসব নিয়েও কথাবার্তা বলছে বা রাখছে। কিছুক্ষণ আগেই বলছিলাম, যারা শোনেননি, যে ওখানকার বিভিন্ন অফিস রয়েছে ওই কামাক স্ট্রিটের ওই বাড়িটিতে বহুতলে, এবং বিভিন্ন অফিস রয়েছে, বিভিন্ন দোকান রয়েছে। তারা অভিযোগ করেছেন দিনের পর দিন বেআইনি কাজ হয়েছে কামাক স্ট্রিটের অফিসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে। এবং পুরসভা আজকে খুলতে গিয়েছিল এই হোর্ডিং, যেটা নাকি বেআইনি বলছে পুরসভা, অভিযোগ করছে। সেই পিটিয়েও, পুলিশকে মেরেও হোর্ডিং খোলানো বন্ধ করা গেল না। হোর্ডিংটা কিন্তু খোলা হলো, হোর্ডিংটা ভাঙা হলো, হোর্ডিংটা ঝুঁকিপূর্ণ ছিল এবং হোর্ডিংয়ের জন্য যা যা নিয়ম মানতে হয়, একটা বহুতলে একদম ওপরে একটা বিরাট হোর্ডিং স্ট্রাকচার বলা যায়, সেই স্ট্রাকচারটা যখন রাখতে হয় তখন বিভিন্ন নিয়ম কানুন মানতে হয়, পুরসভার নির্দেশ মানতে হয়, পুরসভার আইন মানতে হয়। সেই আইন নাকি এতদিন ধরে মানা হয়নি।